এই হচ্ছে করলার অবস্থা, মানে পাইকে একাকার হয়ে গেছে, ফাইটটাও পর্যন্ত গেছে। কি আর করা যাবে, একদিন একটু রান্না না করলে। এই যদি দেহে আমার জামাই, যদি এটা তারই দোষ, কারণ সে একসাথে বেশি করে অনেকগুলো তরকারি নিয়ে আসে, আর কোনটা রেখে কোনটা রান্না করব। পরে আর এই রান্নার জন্য আমার তরকারি টরকারি সব নষ্ট হয়, ফ্রিজে রাখলেও নষ্ট হয়। কী আর করা যাবে, কালকে একটু বিরিয়ানি রান্না করছিলাম, আর এদিকে এই যে করল্লা, মানে তরকারি নিয়েও একটা টেনশন থাকি। আর এদিকে আছে দুইটা বেগুন, যদিও ছোট ছোট। এখন এটা আলু দিয়ে রান্না করবো না ভর্তা বানাবো কিছুই বুঝতেছি না। যদিও খাওয়ার মতো তেমন কেউই নেই, সেও রাতে খাইয়েই আসবে। এখন বুঝতেছি না কি আর করবো। রান্না করবো এটার জন্য মেন্টাল প্রিপারেশন নিতে নিতে আমার 2 ঘন্টা চলে যায়। যাই হোক, আর এরপর যদি দূরে একটু মোবাইল মোবাইল দিলে তো হয়েছে কাম, তাহলে 3 ঘন্টা আর কোনো খবর নাই। যাই হোক, মেন্টাল প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এখন আসছি রান্না করতে। আর আপনাদের সাথে গল্প করতে করতে যদিও রান্না বান্না আমার তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে তরকারি টরকারি আমার কাটা হয়ে গেছে মোটামুটি, মানে বেগুন আলু তরকারি কাটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এখন এটাই রান্না করে ফেলবো। আর এদিকে যেহেতু করলা আছে, করলাগুলা এটা রান্না করতে করতে করলাও কাটা হয়ে যাবে, রান্না করা হয়ে যাবে। এই প্রতিদিন এই ভিডিও করতে করতে আমার একটা ভালো হয়েছে, আমার তাড়াতাড়ি রান্না হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে যায়, আর একটা লং ভিডিও হয়ে যায়। আমি যদিও সবকিছু একসাথে কষাই নিয়ে তারপরে রান্না করি, মানে একসাথে আমি ভাজি একসাথে কষাই। আমার মতো কে কে রান্না করেন জানাবেন। আমার সবসময় যত কিছু পাবেন সব শর্টকাট, মানে একসাথে তাড়াতাড়ি যত শর্টকাটে যা করা যায় সবকিছু আমার কাছে আছে। জানি না এরকম রান্না কার কেমন লাগে, নিজের রান্না তো খারাপ তো বলা যাবে না। যাই হোক, আমার জামাই আবার ভালোবাসে হয়তো নাও বলতে পারে যে কেমন লাগে, আর বাড়িতেও ভয় ঠেলায় বলতে পারবে না, কারণ খারাপ বললেই আমি আর রান্না করে তারা খাওয়াবো না, এরকম থ্রেড তারা দেওয়া হয়েছে আগে থেকে। এর জন্য আমার ভাই আমার জীবনে বলতো না যে রান্না ভালো হয়নি। কিন্তু যে একজন সঠিক হচ্ছে আমারে বলতে পারবে সে হলো আম্মু। আম্মু যদিও বলছে যে না, আমার রান্না বান্না ভালোই লাগে, সবজি ভালোই লাগে, কারণ আমার মা আবার চিংড়ি মাছ ছাড়া কোনো কিছু খায় না, আর আমরা চিংড়ি মাছ খাই না, ঘরে কোনো রকমের চিংড়ি মাছ আনা হয় না, কারণ আমার জামাই চিংড়ি মাছ একদমই পছন্দ করে না। তো চিংড়ি মাছ ছাড়াও আমি যত ভালো করে রান্না করি এর জন্য আমার মা প্রশংসা করছে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তার মানে এইভাবে রান্না করলেও রান্না ভালো হয়। আপনারা রান্না করে দেখতে পারেন। এইভাবে ভালো করে এই যে হলুদ মরিচ যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে একটু কষে, তারপর হচ্ছে আমি পানি দিয়ে দেবো, একা একাই হয়ে যাবে, এত প্যারা কিসের। যাক, ওদিকে বেগুন হইতে থাক, আর এদিকে আমি এই করলা গুলো এখন কেটে নিতেছি, আলুগুলো কেটে নিতেছি, একসাথে দুইটাই রান্না করা হয়ে যাবে। এই যেদিকে ভাজা বা কষানো যাই বলেন, আমার এটা মোটামুটি হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলেই হবে। এই যে সুন্দর তেল দিল, সবকিছু মিক্স হয়ে গেছে এর সাথে। এবার শুধু পানি দিয়ে দেবো, আর অল্প হচ্ছে জাল, মানে জাল একবারে কমে দেবো, একবারে না, মানে মিডিয়াম লোতে রাখবো। এইভাবে রান্না করবো যতক্ষণ লাগে। আর বেগুন যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুও সেদ্ধ হয়ে যাবে, অত গ্যাসটা পানিও দেবো না। আর ভাজি ভাজি করার চেষ্টা করতেছি, মানে সস তৈরি, বেগুন ভাজি সসটা আমি সেটাই বানাবো, এর জন্য অত বেশি পানি দেবো না আর কি। যাই হোক, এই তো আমার করলাও কাটা হয়ে গেছে, আমি করলাগুলো ধুয়ে ফেলবো। যদি এই করলা ভাজি করলে অল্প একটুখানি হয়ে যাবে, সমস্যা নেই। এক বেলার মতো বা 2 বেলার মতো হইলেই হবে একজনের, না হয়ে যাবে, সমস্যা নেই। তো এই তো আমার করলাও ধোয়াধুয়ি চলতেছে, আর এই তরকারিও মোটামুটি হওয়ার পর্যায়ে, হয় নাই যদিও, তুমি আরো বাকি আছে রান্না। আর এর মধ্যে আমার ভাত রান্নাও হয়ে গেছে, মানে একসাথে সবকিছু তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে ধোয়া ফেলার কার্যক্রম শেষ, এবার রান্নার কার্যক্রম শুরু। তো লবণ বেশি দিয়ে দিচ্ছি, যদি আমি তরকারিতে একটু লবণ বেশি দিয়ে দিই, এই যাতে ভাত খাওয়ার সময় তরকারি বেশি, মানে লবণ বেশি না নেওয়া লাগে। যদি আমি লবণ একটু বেশি খাই, লবণ খাওয়া ভালো না, তারপরেও খাই, কিছু করার নেই। আর একটা ভালো একটা উপদেশ দেয়, যারা হচ্ছে ঘরে একা একা ভালো না লাগে যাদের, তারা অবশ্যই আমার মতো বসে বসে ভিডিও বানাবেন, তাহলে এরকম ভ্লগ ভ্লগও করে ফেলবেন, গল্পও করবেন, রান্না বান্নাও করবেন, ভিডিও হয়ে যাবে। কেউ দেখুক আর না দেখুক, আপনি আপনার কাজ করে যাবেন। এই তো রান্না বান্না ওটা ওদিকে হইতেছে, আর এই তো হয়ে যাবে, সমস্যা নেই।
ঠিক আছে, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। এই তো, যারাই শেষ পর্যন্ত দেখবেন তারাই জানতে পারবেন। আর সবসময় চেষ্টা করবেন নিজের ঘাড়ে কোনো সময় দোষ নিবেন না। যত দোষ আছে জামাইয়ের ঘাড়ে দিতে পারবেন, তাইলেই বাঁচবেন। মানে এই যে তরকারি টরকারি মাঝে মাঝে নষ্ট হয়ে গেলে অবশ্যই জামাইয়ের উপরে চাপা দিবেন, জামাই বেশি বেশি তরকারি নিয়ে আসবে। বুঝতে পারছেন?